আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মাসটা চলছে, এই মাসটা হচ্ছে রবিউল আওয়ালের মাস। কিছুদিন আগে অর্থাৎ এক সপ্তাহ হবে অনুমান 12ই রবিউল আওয়াল উদযাপিত হয়েছে। এই 12ই রবিউল আওয়াল উদযাপিত করেছে যেনারা সুন্নিয়তে ছায়াতলে আছেন এবং যারা নবীর আশিকি আছেন এবং যারা হোসাইনে মুসলমান আছেন, তিনারা ছাড়া এই 12ই রবিউল আওয়াল কেউ উদযাপন করেন নাই। এই 12ই রবিউল আওয়াল পালন যারা করেন নাই, তারা এর বিপক্ষে কি ফতোয়া দিচ্ছে? এরাই হচ্ছে নাম্বার 1 বিদাতি। এনারা শিরকি করেন। কিন্তু এই যে শিরকি বিদাতি ফতোয়া দিচ্ছে এক শ্রেণীর আলেম, কোনো সাধারণ লোক ফতোয়া দেয় না। তেনারা চিন্তা ভাবনা না করে এই ফতোয়াগুলো দেন, কারণ নবীর প্রতি মহব্বত, তেনার শুভ আগমনের দিনটা যদি পালন করা হয়, খুশি মানানো হয়, সেই দিনটার জন্য যদি বিদাতি হয়, শিরক হয়, তাতেও তরিকতপন্থী ভাইদের, আশিকি রসুলদের এবং হোসাইনে মুসলমানদের কিছু বয়ে যায় না। নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ মহব্বত করে জাহান্নামে চলে যায়, তেনারা বুক পেতে মেনে নেবেন। কিন্তু তেনারা গোস্তাকি রসুল কেউ করবেন না। যেখানে দেখবেন যে নবীর উপরে গোস্তাকি চলছে, আহলে বাইতের প্রতি গোস্তাকি চলছে, ওই কবর পূজারীরা, ওই বিদ্যার্থীরাই তাদের বিপক্ষে মোকাবিলা করেন। তেনাদেরকে ছেড়ি কথা কয় না, কারণ তেনারাই হলেন একমাত্র নবীর সৈনিক। নবীর প্রেমে তেনারা জীবন দান করতে পারেন, হোসাইনের প্রেমে তেনারা জীবন দান করতে পারেন। এনারাই হলেন একমাত্র নবী এবং আলে রসুলের প্রকৃত সৈনিক। আল্লাহ কুরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইউনূস আয়াত নম্বর 57। এই আয়াতে আল্লাহ বলছেন, হে মানব সকল। এখানে মানব বলতে সারা বিশ্বে যত ধর্মের মানুষ থাকুক না, সমস্ত ধর্মের মানুষকে বোঝানো হয়েছে। ইহুদি, খ্রিস্টান, যত রকম সম্প্রদায় আছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, কিন্তু শুধু মুসলমানকে বলা হয় নাই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একজন নসিহতদাতা ও অন্তরে রোগ নিরাময়কারী পাঠিয়েছি। একজন অন্তরে রোগ নিরাময়কারী ও নসিহতদাতা আল্লাহ পাঠিয়েছেন। এবং তিনি কি করবেন? এখন তেনার কর্ম শেষ হয় নাই, তিনি মুমিনদের জন্য পথ প্রদর্শক ও রহমতকারী। তাহলে এখানে রহমতকারী কাদের জন্য? মুমিনদের জন্যে, এবং তেনাদের জন্য খাস পথ প্রদর্শক। তাহলে এইটা কে? এটাকে বর্তমান কিছু তফসিরকাররা বলেছেন যে আল কোরআন। কিন্তু আশিকি রসুল যেনারা আছেন, তেনাদের কাছে এটা আল কোরআন নয়, এটা হচ্ছে তেনাদের কাছে হচ্ছে ওই কোরআন থেকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান অনেক ঊর্ধ্বে। হুজুরই হচ্ছেন রহমতের ভান্ডার, আর তিনি হলেন জিন্দা কোরআন। আলে মোহাম্মদ, আলে রসুল, নবীর পরিবার, এনারাই হলেন জিন্দা কোরআন।
যদি কেউ না বুঝতে পারেন তাহলে জোর করে বোঝানো যাবে না। এরপরে সূরা ইউনূস 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী তুমি বলো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ নবী তুমি বলো, আল্লাহর এই দান ও রহমতের প্রতি তোমাদের সকলের খুশি হওয়া উচিত। আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই দান এবং রহমত পার্থিব জগতে তোমরা যা কিছু ভালোবাসো, তোমাদের যেসব সম্পদ রয়েছে তার থেকে বহুগুণ উত্তম আল কুরআন। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আপনারা কোরআন খুলে দেখতে পারেন। তাইলে আমাদেরকে উপহার দিয়েছেন একটা রহমত। রহমত কি? আল্লাহর কোরআন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যার নাম দিয়েছে রহমতুল্লিল আলামিন, তিনি হলেন রহমতের ভাণ্ডার। সূরা আম্বিয়া কি বলছেন? 107 নম্বর আয়াত, ওমা সাল্লাকা ইল্লা রহমতাল্লিল আলামিন। নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সারা বিশ্বের রহমতকারী করে, সারা বিশ্বের রহমতকারী করে পাঠিয়েছে। তাহলে এখানে কোরআনকে যারা বলেছে তারা নবীর উপর গুস্তাখি করেছেন। কারণ নবীর থেকে কোরআন উচ্চ মার্গে নয়। নবীকে সৃষ্টি না করলে কোরআন নাজেল করতেন না। এবং আমাদের পার্থিব জগতে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, যত রকমের কিছু আমরা ব্যবহার করি আমাদের সমাজে রয়েছে, আমাদের সংসারের মধ্যে রয়েছে, তার থেকেও এটা বহুগুণ উত্তম। সেটা কী হলো? সেটা এই রহমত। এই রহমতটা কি? এটা একটা কোরআন নয়। এই কোরআন ছাপা কোরআন। আর হুজুর পাক হলে নুরি কোরআন বা জিন্দা কোরআন। তাই এই সুন্নিয়তে ছায়ার তলে যারা আছেন, সুফিবাদের মধ্যে যারা আছেন, তেনারা লিখেছেন এই রহমত হচ্ছে হুজুর পাক। কারণ তিনার থুতুতে রোগ ভালো হয়ে যেত। হ্যাঁ, তিনি যার গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠ গায়ের লোকে হাত বুলাইতেন, তেনার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। তা এনার মতন রোগ নিরাময়কারী আর কি আছে? হুজুর পাকের মতন সেবা দানকারী আর কি আছে? কারণ হুজুর পাকের জন্যে কোরআনের জন্য হুজুর পাক নয়। হুজুর পাক যদি না দুনিয়ায় আসতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজেল করতেন না। সুতরাং আল্লাহ পাক যখন বলছেন যে আমার রহমতের প্রতি তোমাদের খুশি হওয়া উচিত, তা আমাদের রহমত বলতে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকেই আল্লাহ বুঝাইছেন। তা তিনি যখন আমাদের এই ধরাধামে যখন তিনি আগমন করেছেন, সেই দিনটা হচ্ছে 12ই রবিউল আওয়াল। সেই দিনটা কেন খুশি মানানো যাবে না? সেই দিনটা খুশি মানাইলে কেন বিদাতে হবে, কেন শিরিক হবে? সেটা কখনো হতে পারে না। আল্লাহ পাক বলছেন তোমরা খুশি মানাও, তোমাদের খুশি হওয়া দরকার। যেহেতু আমার রহমত তোমাদের কাছে প্রেরণ হয়েছে, তোমাদের খুশি হওয়া দরকার। তাহলে আল্লাহর রহমত, শ্রেষ্ঠ রহমতকারী হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবং কি আমরা যা কিছু ভোগ করি, যা কিছু আমাদের সম্মুখে রয়েছে, সেই রহমতকারী হচ্ছেন হুজুর পাক, তার থেকে বহুগুণ উত্তম। তাহলে হুজুর পাকের মতন আর একজন ব্যক্তি কেউ নাই। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মখলুকাত, তিনি উত্তম। তিনার মতন উত্তম দ্বিতীয় আর কেউ নাই। তিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছু সৃষ্টি করতেন না। তাই যারা আমরা আশিকি রসুল ও হোসাইনে মুসলমান আছি,
এবং শূন্যতে ছায়ার তলে যেনারা আছেন, আশা করি 12ই রবিউল আউয়াল আমরা সকলেই পালন করেছি। আশা করি ইনশাল্লাহ আগামীতে আবার মানাবো, এমনকি কিয়ামত পর্যন্ত আমরা মানাবো। এতে যদি আমরা জাহান্নামে যাই তবু আচ্ছা, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাল কিয়ামতের মাঠে আমরা বলতে পারবো, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার নবীর প্রতি আমরা ভালোবেসে 12ই রবিউল আউয়াল পালন করেছি, ঈদে মিলাদুন নবী পালন করেছি, তার জন্য যদি আমাদের জাহান্নামে দেন তাতেও আমাদের কোনো অসুবিধা নাই, আমরা মাথা পেতে বরণ করে নিব। কারণ যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 24 ঘন্টা অনবরত লাগাতার দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ প্রেরণ করে থাকেন, এবং তিনি একা নয়, অজস্র ফেরেশতা মণ্ডলী সহ তিনার প্রতি দরুদ শরীফ প্রেরণ করে থাকেন। এবং তিনার বড় একটা উপাধি, তিনি সারা বিশ্বের নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, আর স্বয়ং স্রষ্টারও নবী। এই স্বয়ং স্রষ্টারও নবী, নবীর কাজ কী এইখানে হকিকতটা চিন্তা ভাবনা করবেন একটু। নবীর কাজ কী? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনি হচ্ছেন আমারও নবী, আল্লাহ পাঠিয়েছেন রসুল স্বরূপ। আবার বলছেন এটা হচ্ছে আমার নবী। আমার নবী বলার উদ্দেশ্যটা কী একটু চিন্তা ভাবনা করবেন। শুধু তিনি বলেন না যে সমস্ত নবীদের নবী, এ বলে তিনি থেমে থাকেন না, অবশেষে বলেছেন তিনি আল্লাহরও নবী। যাক, যেনারা যতটা বুঝলেন বেশি আমল করার চেষ্টা করবেন, এবং আমল করতে গিয়ে যেন নবীর প্রেম ভক্তি মহব্বত যেন আমাদের অন্তর থেকে ছুটে না যায়। কারণ নবীর প্রেম ভক্তি মহব্বত আমাদের অন্তর থেকে যদি ছুটে যায়, আমরা জিন্দিগি ভর যদি তাহাজ্জুদ না পড়ে আর কপাল কালো করে আর দুই চোখে যদি পানি ঝরিয়ে যদি চোখে অন্ধ হয়ে যায়,